আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাতার ডিজাইন দেখাবো। হাতার মোহরির ডিজাইন কিভাবে বানাতে হয়, সেলাই করতে হয় সেটি শেয়ার করব। আমি প্রথমে একটা ডিজাইন এঁকে নিচ্ছি, এখন কেটে নিচ্ছি ডিজাইনটি। দেখুন আমার এই পাতার মতো সেটা আঁকা হয়ে গেছে। এখানে রয়েছে 1.2 ইঞ্চি এবং এখানে 2.3 ইঞ্চি। লম্বা 2.3 ইঞ্চি এবং চওড়া 1.2 ইঞ্চি। তো এখানে আমি একটা পেস্টিং নিয়েছি, পেস্টিংয়ের উপর এটা এঁকে নিচ্ছি। এইভাবে করে সম্পূর্ণ পেস্টিংয়ে আমি এঁকে নেব আর দাগ অনুসারে কেটে নিচ্ছি। এইভাবে করে সম্পূর্ণ ডিজাইনটি কেটে নিতে হবে। দেখুন সম্পূর্ণ ডিজাইনটি কেটে নিয়েছি। এখন উপরের যে ডিজাইনটা সেটারও শেপ দিয়ে নেব। এভাবে করে সম্পূর্ণ ডিজাইনটি কেটে নেব। এখন আমি যে কাপড়ের উপর ডিজাইনটা করব সেটি আয়রন করে নিলাম, পেস্টিং বসিয়ে আয়রন করে নিলাম। এখন কাপড়টি আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি, ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন এভাবে করে সম্পূর্ণটি সেলাই করে নিতে হবে। এইভাবে করে আমি কাপড়টি সেলাই করে নিলাম। এখন শেপ অনুযায়ী কেটে নেব। আমি যে কাপড়টি ডাবল ভাঁজ দিয়েছিলাম, তো এক পাশে জয়েন্ট ছিল সেটা কেটে নিচ্ছি। এখন কাপড়টি উল্টিয়ে দেব। দেখুন এভাবে করে কাপড়টি উল্টিয়ে দিচ্ছি। যে সাইডে পেস্টিংটা রয়েছে, মানে যে কাপড়ের সঙ্গে পেস্টিং রয়েছে সেই সাইডে না, অপর সাইডে যে সাইডের কাপড় খোলা রয়েছে সেই সাইডের কাপড়টি আমি শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ কাপড়টি কেটে নিলাম। আমি কিন্তু শেপ অনুযায়ী কেটে নিয়েছি কাপড়।
এখন আমি আরেকটা কাপড়ে জয়েন্ট করে নেব। আরেকটা কাপড় দিয়ে আমি যে শেপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করে নিতে হবে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তবে সহজেই বানিয়ে নিতে পারেন। এই হাতার ডিজাইন এবং প্লাজোতেও এই ডিজাইনটি করতে পারেন। এভাবে করে কেটে নিতে হবে। এখন কাপড়টি আমি আবারও উল্টিয়ে নেব। আবারও উল্টিয়ে নিচ্ছি কাপড়টি। দেখুন আমি সুন্দর করে উল্টিয়ে নিয়েছি। এখন আবারও সেলাই দিয়ে নেব এখানে। এভাবে করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এভাবে করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমি সম্পূর্ণ ডিজাইনটিতে। এখন দেখুন আমি কেটে নিচ্ছি কাপড়টি। একটু সুন্দর করে কেটে নিতে হবে। এভাবে করে সম্পূর্ণ কাপড়টি কেটে নিয়েছি। এখন যে আমি হাতার যে কাপড়টি বা প্লাজোর যে কাপড়টি সেটার যে সাইডে ফাড়া দিয়েছি সেটা সেলাই করে নিচ্ছি। এখন কাপড়টিকে আমি ভাঁজ দিয়ে নেব। এখন কাপড়টিকে ভাঁজ দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি 1 দাগ পরিমাণ বা 1 সুতা পরিমাণ কাপড়টিকে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন সেলাই করে নিচ্ছি। এখন দেখুন এখানে নিয়েছি আমি 1 ইঞ্চি।
এভাবে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে আবারও সেলাই করে নিচ্ছি। আবারও সেলাই করে নিচ্ছি এভাবে। ভিডিওটি যদি হেল্পফুল হয় বা ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্যে। এখন আমি যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা হাতার মোহরির উপরে রেখে আমি সেলাই করে নিচ্ছি। হাতার মোহরিটা রাইট সাইডে এবং যে ডিজাইনের কাপড়টা সেটা রং সাইডে রয়েছে। দেখুন এভাবে করে সেলাই করে নিতে হবে। এখন ডিজাইনটা উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নেব। এভাবেই সহজে হয়ে গেল হাতা বা প্লাজোর মোহরির ডিজাইন। সহজেই বানিয়ে নিতে পারেন সুন্দর এই ডিজাইনটি। দেখুন চাপ সেলাই দিয়ে নিচ্ছি।